দেখো, ভারতের ইতিহাসে সরোজিনী নাইডু থেকে কোশ্চেন আসে না এরকম বলা যায় না। সরোজিনী নাইডু তিনি ভারতের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ মহিলা। ভালো করে বুঝো যেখানে কী বলছে। সরোজিনী নাইডু 13 ফেব্রুয়ারি 1879 সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন। কত সালে? 1879 সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। ভারতের নারী উন্নয়ন তার অবদান প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে জন্মদিনটিকে ভারতীয় নারী দিবস, তাহলে নারী দিবস কত সালে, মানে কোন ডেটে? 13 ফেব্রুয়ারি করা হয়। ঠিক আছে, 13 ফেব্রুয়ারি। হ্যাঁ, 13 ফেব্রুয়ারিতে নারী দিবস। ঠিক আছে, তো এটা গেল। বলছে কেরিয়ার। দেখো, লিটারেসি কেরিয়ার, তিনি একজন বিখ্যাত কবি ছিলেন, মানে সরোজিনী নাইডু একজন বিখ্যাত কবি ছিলেন। তাই মহাত্মা গান্ধী তাকে ভারতের নাইটিঙ্গেল বা ভারত কোকিলা উপাধি দিয়েছিলেন। পরীক্ষাতে খুব আসে। তার লেখা বিখ্যাত বই দ্য গোল্ডেন থ্রেশহোল্ড 1905 সালে রচনা করেছিলেন। দ্য বার্ড অফ টাইম 1912 সালে। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড 1905, দি বার্ড অফ টাইম 1912, দি ব্রোকেন উইংস 1917। দি ব্রোকেন উইংস 1917 আর ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ এটাও লিখেছিলেন। তাহলে দ্য গোল্ড থ্রেশহোল্ড, দি বার্ড অফ টাইম অ্যান্ড দ্য ব্রোকেন উইংস এগুলো সব কে লিখেছিলেন? সরোজিনী নাইডু। ঠিক আছে, রোল ইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট 1925 সালের কানপুর অধিবেশনে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তিনি ছিলেন কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তাহলে এখানে একটা প্রশ্ন হবে, যেহেতু কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট 1917 সালে। আর ভারতের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে? সরোজিনী নাইডু 1925 সালে কানপুর অধিবেশনে। তার পলিটিক্যাল গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, যিনি তাকে সাহিত্য ছেড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে আত্মনিয়োগ করার অনুপ্রেরণা দিয়েছিল। তো এটাই ছিল তা সরোজিনী নাইডুর বিখ্যাত উক্তি, মানে বিখ্যাত জীবনী। দেখো, এখানে সরোজিনী নাইডু হলো, সরোজিনী নাইডুর পরে আমার বিখ্যাত যে সোশ্যাল রিলিজিয়াস রিফর্মারগুলো ছিল তাদেরকে সম্বন্ধে আমরা কিছু জানবো। দেখো, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ করেছিলেন 1873 সালে পুনেতে। কেন করেছিলেন? মহারাষ্ট্রের দলিত ও নিম্নবর্গের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি 1873 সালে পুনেতে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, ওমেন এডুকেশন। দেখো, তিনি নারীদের প্রবল সমর্থক ছিলেন। কে? জ্যোতিবা ফুলে। 1848 সালে তিনি স্ত্রী সাবিত্রীবাই ফুলেকে সাথে নিয়ে পুনেতে মেয়েদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন করেন। সাথে নিয়ে মানে কত সালে? মেয়েদের জন্য প্রথম বিদ্যালয় কে করেছিলেন? জ্যোতিবা ফুলে, 1848 সালে। তিনি নারীদের শিক্ষার জন্য প্রচুর আন্দোলন করেছিলেন, এই জ্যোতিবা ফুলে। তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে গোলামগিরি, 1873 সালে লেখা হয়েছিল। এটা কী নিয়ে? যা তিনি আমেরিকা দাসপ্রথা বিরোধী আন্দোলনকারীদের উৎসাহ করেছিলেন। এখানে সার্বজনীন সত্য ধর্ম তার উপর তার অপর একটা বিখ্যাত রচনা। তাহলে দেখো, সার্বজনীন সত্য ধর্ম তার একটা বিখ্যাত রচনা। আর একটা গোলামগিরি ছাড়াও সার্বজনীন সত্য ধর্ম তার আর একটা রচনা। তিনি নিম্নবর্গের মানুষদের জন্য অসামান্য অবদানের স্বীকৃত স্বরূপ 1888 সালে বিঠলরাও কৃষ্ণজি ভান্ডারকর তাকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। তাহলে দেখো, এখানে কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে জ্যোতিবা ফুলেকে মহাত্মা উপাধি দিয়েছিলেন বিঠলরাও কৃষ্ণজি ভান্ডারকর। বিঠলরাও কৃষ্ণজি ভান্ডারকর খুবই ইম্পর্টেন্ট। বিঠলরাও কৃষ্ণজি ভান্ডারকর জ্যোতিবা ফুলেকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী। দেখো, তার প্রকৃত নাম ছিল মূলাশঙ্কর। তার প্রকৃত নাম কি ছিল? মূলাশঙ্কর। তিনি হিন্দু ধর্মের সংস্কার সাধনের উদ্দেশ্যে তিনি 1875 সালে বোম্বাইয়ে আর্য সমাজ গঠন করেছিলেন। পরে এর সদর দপ্তর লাহোর স্থানান্তরিত করা হয়। তাহলে তিনি প্রথমে তার স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম ছিল মূলাশঙ্কর। তিনি 1875 সালে বোম্বাই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তার বিখ্যাত উক্তি বেদে ফিরে যাও, গো ব্যাক টু দ্য বেদস। ভারতীয়দের জন্য, ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, এই দুটা তার বিখ্যাত স্লোগান। কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। মেজর মুভমেন্ট। দেখো, তিনি শুদ্ধি আন্দোলন করেছিলেন। শুদ্ধি আন্দোলন করেছিলেন কেন?
অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়া হিন্দুদের পুনরায় হিন্দু ধর্মে আনার জন্য তিনি শুদ্ধি আন্দোলন করেছিলেন এবং গোরক্ষার জন্য গোরক্ষিণী সভা শুরু করেন। গরুদের রক্ষার জন্য তিনি গোরক্ষিণী সভা শুরু করেছিলেন। ঠিক আছে। বুক অ্যান্ড টাইটেল দেখো, তার বিখ্যাত লেখা সত্যার্থ প্রকাশ, যা ভারতের সমাজ সংস্কারের ভূমিকার জন্য তাকে মার্টিন লুথার বলা হতো। স্বামী দয়ানন্দ সরস্বতীকে ভারতের মার্টিন লুথার বলা হতো। এবার দেখো কেশবচন্দ্র সেন, এবার পড়বো আমরা কেশবচন্দ্র সেন। ঠিক আছে। 1857 সালের ব্রাহ্ম সমাজে যোগ দেন। 1857 সালে তিনি ব্রাহ্ম সমাজে যোগ দেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন। কাকে? কেশবচন্দ্র সেনকে। কিন্তু মতবিরোধের কারণে 1866 সালে সমাজ বিভক্ত হয় এবং তিনি ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং দেবেন্দ্রনাথের দলের নাম হয় আদি ব্রাহ্ম সমাজ। খুবই ইম্পর্টেন্ট, দেখো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ব্রাহ্ম সমাজ স্প্লিট, 1857 সালে তিনি ব্রাহ্ম সমাজ যোগ দেন এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন। কিন্তু 1866 সালে সমাজ বিভক্ত হয়ে যায় এবং তিনি ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং দেবেন্দ্রনাথের দলের নাম হয় আদি ব্রাহ্ম সমাজ। নিউ ডিসপেনশন, পরবর্তীতে 1881 সালে সমস্ত ধর্মের সমন্বয়ের উদ্দেশ্যে নববিধান নামক একটি নতুন ধর্মীয় আদর্শ তিনি প্রচার করেছিলেন। নববিধান নামে একটি নতুন ধর্মীয় প্রচার তিনি আলোচনা করে এনেছিলেন। নববিধান, তার নববিধান কার? কেশবচন্দ্র সেনের। তার বিখ্যাত সংবাদপত্র হলো ইন্ডিয়ান মিরর এবং ইংরেজি সংবাদপত্র, তার বিখ্যাত ইংরেজি সংবাদপত্র হলো ইন্ডিয়ান মিরর। কে লিখেছিলেন? তোমার কেশবচন্দ্র সেন। এবং বাংলা সংবাদপত্র হচ্ছে সুলভ সমাচার। বাংলা সংবাদপত্র হচ্ছে সুলভ সমাচার। নেটিভ ম্যারেজ অ্যাক্ট, নেটিভ ম্যারেজ অ্যাক্টটা কি খানিকটা ভালো করে বোঝো। নেটিভ ম্যারেজ অ্যাক্ট কেশবচন্দ্র সেন করেছিলেন 1872 সালে, যাতে বহু বিবাহ নিষিদ্ধ ও বাল্য বিবাহ রদ করা যায় এই জন্য। আত্মারাম পাণ্ডুরঙ্গ, দেখো আত্মারাম পাণ্ডুরঙ্গটা খুবই ইম্পর্টেন্ট। যে প্রার্থনা সমাজ, কেশবচন্দ্র সেনের মহারাষ্ট্রের সফরের দ্বারা অনুপ্রাণিত হয়ে আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 1867 সালে বোম্বাইয়ে তিনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। যদিও আত্মারাম পাণ্ডুরঙ্গের প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু এর সমাজটিকে জনপ্রিয় করতে মূল কারিগর ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে আর আরজি ভান্ডারকর। কে কে ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে এবং আরজি ভান্ডারকর। মেন অবজেক্টিভস, তাহলে দেখো আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করলেও 1867 সালে বোম্বাইয়ে, কিন্তু এর মহাদেব গোবিন্দ রানাডে আর আরজি ভান্ডারকর ছিলেন প্রধান। এটা উদ্দেশ্য ছিল কি? জাতিভেদ প্রথার অবসান ঘটানো, অস্পৃশ্যতা দূরীকরণ, বিধবাদের বিবাহের প্রচলন ও নারী শিক্ষার প্রসার, সবগুলো কিন্তু এখানকে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের নেক্সট বা পরবর্তী ক্লাসে।